আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজ তোমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেটের কিছু অঙ্ক সমাধান করব। 2.1-এর এক দাগে ছিল হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং 2.1-এর 2 দাগে আছে হচ্ছে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অতএব এই যে অঙ্কটি 3:5 3,5, 7, 9, 11, এটা মূলত তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো 3, 5, 7, 9, 11 সবকটি হচ্ছে বিজোড় সংখ্যা, এবং 3 থেকে ছোট কোনো সংখ্যা নেই এবং 11 থেকে বড় কোনো সংখ্যা নেই। অতএব যদি আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে আমাদের অবশ্যই বিজোড় নিয়েই প্রকাশ করতে হবে। তাহলে সবকটি বিজোড় সংখ্যা। প্রথমত সবকটি বিজোড় সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে 3 থেকে ছোট নয় এবং 11 থেকে বড় নয়। যে কয়টি সংখ্যা আছে সেগুলো 3 থেকে ছোট নয় এবং 11 থেকে বড় নয়। এবার আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে মূল স্ট্রাকচার। তাহলে নির্ণয়ের সেট কি হবে? নির্ণয়ের সেট সমান সমান x in x হচ্ছে বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। এখানে পুরো লাইনটা ধরবে না, তাই আমি নিচে লিখে দিচ্ছি। x বিজোড় সংখ্যা এটা দেওয়া যায়। অতএব 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। x বিজোড় সংখ্যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এই সেট মূলত একাধিক হতে পারে, এটি একটা হবে না, এটি একাধিক হতে পারে। যেমন আমরা লিখতে পারি আরেকটি, সেটা হচ্ছে x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা এটাও লেখা যায়। অতএব 1 থেকে বড় এবং 11-এর সমান। মূলত প্রশ্নটা ছিল হচ্ছে 3, 5, 7, 9, 11। অতএব 3 থেকে ছোট 9 এবং 11 থেকে বড় নয় যেহেতু, তো প্রথম স্ট্রাকচার অনুযায়ী 1 থেকে ছোট, x হচ্ছে 1 থেকে ছোট এবং 13 থেকে x হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। আর দ্বিতীয় এই স্ট্রাকচার অনুযায়ী x হচ্ছে 1 থেকে বড় এবং 11-এর সমান। 2-এর খ দাগের প্রশ্ন দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো এটাকে মূলত আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে যে এটি আসলে বিজোড় এবং জোড় সব কিছু মিলিয়ে আছে, এবং এটি কারো গুণনীয়ক অথবা গণিতক হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা দেখি যে 36 গণিত 1 সমান 36, অতএব এটি 36-এর গুণনীয়ক। 18 গণিত 2 সমান 36, 12 গণিত 3 সমান 36, 4 গণিত 9 সমান 36। আমরা এগুলো পাই। তারপর পাই হচ্ছে 3 গেল
1 গেছে, 2 গেছে, 3 গেছে, 4 গেছে, 9 গেছে, 6। 6 কার সাথে যাবে? 318, 6 9 54, 6 গণিত 6 সমান 36। অতএব এখানে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 6 9 12 18 16 যে সংখ্যাগুলো আছে সবগুলোই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে অতএব অবশ্যই 36-এর গুণনীয়ক নিয়ে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট হবে হচ্ছে এক্স এন। এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। এক্স হলো 36-এর গুণনীয়ক। এটাই হচ্ছে নির্ণয় সেট। অতএব আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এক্স হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে এক্স, এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এটা হচ্ছে নির্ণয় সমাধান। 2-এর গ নাম্বারে দেখো দেওয়া আছে, এই পুরো লাইনটা ধরে নিই তাই আমি নিচে লিখেছি 4 8 12 16 20 24 28 32 36 40। এই মোট কিছু সংখ্যা দেওয়া আছে। তো এগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটি দেওয়া আছে মূলত তালিকা পদ্ধতিতে, এগুলো আমাদেরকে অবশ্যই গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো একটা নাম তা অনুযায়ী চলে গিয়েছে এটা, যেমন 4 × 4 4 2 8 3 4 12 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40। অতএব এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 4-এর গুণিতক। গুণিতক হচ্ছে 4-কে যেটা দ্বারা গুণ করা যায় সেটাই হচ্ছে গুণিতক। তাহলে এক্স হলো 4-এর গুণিতক। তাহলে নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট অবশ্যই হবে হচ্ছে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে সেটের অঙ্কে এন। এক্স হলো 4-এর গুণিতক। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব 2-এর ক খ গ 3টি সমাধান দিলাম। খুবই সহজ ম্যাথ। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই 3 দাগের ক খ গ ঘ ও যে অঙ্কগুলো আছে এগুলোর সমাধান দেব এবং একাধারে এভাবেই চলতে থাকবে। এটি একটি প্লে লিস্ট আকারে থাকবে। ফেসবুক এবং ইউটিউবে সকলেই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে।